কাকা, এখানে একটা পার্ক আছে নাকি শুনলাম, কোথায় এই পার্কটা? তো ভিতরটা আসলে আমি জানি না কেমন হবে বা আচ্ছা, আজকে মূলত চলে আসছি একটা মানে গ্রামে। একটা গ্রামে চলে আসছি, দেখেন ইটের রাস্তা, শীতকাল, ঠিক আছে? এই যে শীতকালে যেটা দেখতে পারবেন, মানে এই যে দেখেন গ্রামের একটা দৃশ্য, সেটা হলো যে গরুর গায়ে কিন্তু একটা শীতের পোশাক আছে। তো শীতের পোশাকটা কিন্তু আসলে একটা ছালা। হ্যাঁ, আমাদের ভাষায় আমরা বললাম যে শীতের পোশাকটা হলো একটা ছালা পরাই রাখছে, যে এতটা শীত পড়ছে। অস্থির আসলে, গ্রামের দৃশ্যগুলোই অস্থির, অসাধারণ দৃশ্য। অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, আমরা যেতে যেতে দেখি কাউকে পাই কিনা, কথা বলবো, তাহলে এই এলাকা সম্পর্কে জানবো, একটু বোঝার চেষ্টা করব। তো আমরা মূলত যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো এই এলাকায় একটা পার্ক আছে, ওই পার্কটাই মূলত ভিজিট করব আজকে। তো এখানে আমার যে প্রিয়, আমার যে প্রিয় আছে, তো ওকে নিয়ে কখনো আসি নাই, তো আজকে আসলাম এই এলাকাটায়। কাকা, এখানে একটা পার্ক আছে নাকি শুনলাম, কোথায়? হ্যাঁ, এটা কি পার্ক কাকা? কি পার্ক এটা? দিলাবর্ষণ পার্ক। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন যাচ্ছি মূলত দিলাবর্ষণ পার্ক, রাইট? হ্যাঁ হ্যাঁ, ও সরি, নীলাবর্ষণ পার্কে যাচ্ছি। তো এরিয়াটা আসলে আমার কাছে খারাপ লাগে না, মোটামুটি জোস লাগতেছে। তো অনেকেই ঘুরতে আসে এখানে। যাই হোক, আমরাও যেহেতু চলে আসছি ঘুরতে অনেক শীতের মধ্যে, তো দেখি এই জায়গাটার কি অবস্থা। আহ, মোটামুটি সুন্দরই লাগতেছে। মামা, এই যে এই পার্ক এইটাই না? নীলা বর্ষা রিভার কুইন পার্ক। আচ্ছা, আমরা একটু সামনে এগিয়ে দেখি। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, নীলা বর্ষা রিভার কুইন পার্ক, বাবুল মিয়া থানা, বাসস্ট্যান্ড, সাভার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা এখানে একটা পার্ক দেখতে পাচ্ছি, যে নীলা বর্ষা রিভার কুইন পার্ক। এটা হলো থানা বাসস্ট্যান্ড, সাভার, আরোজালি মার্কেট। আচ্ছা, আমি একটু মানে আহ, একটু আপনাকে এক্সপ্লেন করি আপনাদের। সেটা হলো যে এই পার্কটা, এই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা হলো আম, নতুন একটা বিল্ডিং হয়েছে। এটা হলো সরকারি মেডিকেল রিলেটেড একটা বিল্ডিং। ওই বিল্ডিংয়ের অপোজিটে হলো সাভার সাভার অদূরচন্দ্র বিদ্যালয়, মানে তার পাশে এনাম মেডিকেল। তো আমরা ঠিক অপোজিটে আছি। এটা হলো নদী, এটা হলো বংশী নদী। বংশী নদীর অপোজিটে আছি। তো অপোজিটে এই পার্কটা। তো ভিতরটা আসলে আমি জানি না কেমন হবে বা কীরকম, আমি এর আগে কখনো যাইনি। তো আজকে মূলত এই পার্কটা ভিজিট করার জন্য আসছি আমার ওয়াইফকে নিয়ে। দেখি আপনাদের কি দেখাতে পারি আজকে।